আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার বেবি হওয়ার পরে মানে কিভাবে আমার দিন কাটছে। হ্যাঁ, আতুর ঘরই বলতে পারো এটা, কিন্তু যদিও আমাদের এখানে তেমন কোনো কিছুই মানে যে মানতে হবে বা কিছু করতে হবে এমন কিছু ব্যাপার নেই। তবে কিছু কিছু জিনিস একটুখানি মানতে হচ্ছে। আর আমার বেবি এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও অনেক দিন বানাইনি, তো সেটা শেয়ার করব। আর আজকে হচ্ছে ভীষণ স্পেশাল একটা ডে, তো সেটার একটুখানি সেলিব্রেশনও হবে। তো যদি পারি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। কী ডে সেটা আমি তোমাদেরকে মানে বলতে পারছি না, তবে ভীষণ স্পেশাল একটা ডে, সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর চলো দেখতে থাকো তাহলে আমার কিভাবে দিন কাটছে বেবি হওয়ার পরে, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। আর এর আগে তো তোমরা আমার সমস্ত ভিডিওই পেয়েছো, তো আমি অল্প অল্প করে প্রতিদিনই ভেবেছি এবার থেকে ভিডিও বানাবো। তো তোমাদের সাথে আমার সাধের অনুষ্ঠানের সব কিছু ভিডিও আমি শেয়ার করে দিয়েছি। তো চলো, তোমাদের ভিডিওটা আশা করছি দেখতে ভালো লাগবে। তো আমি তো উঠেই পড়েছি, তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, তবে ও কিন্তু এখন বেবির কাছে বসে আছে। আর আমি না হসপিটালে কোনো ভিডিওই বানাইনি, বা তোমাদের দাদাভাই বা আমার ভাই ওরা কেউই কোনো ভিডিও বানায়নি। সেই জন্য আমি হসপিটালের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমি কিন্তু বাড়িতে আসার মানে বেশ কিছুদিন পর থেকে বেবিকে নিয়ে তারপরে ভিডিও বানাতে শুরু করেছি। তো তোমরা আজকের ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে এই যে দেখতে। দেখো, আমার সকালবেলায় আগে একটুখানি এটা খাবার, মানে এখানে মা চা বিস্কিট দিয়ে গেছে, একটু মুড়িও দিয়েছে, এটা খেয়ে আমি ওষুধ খাবো। তারপরে আবার আমি মানে যে টিফিন টিফিন খাবো সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি, কিন্তু এটা হচ্ছে আমি খাই কারণ এখানে হচ্ছে আমাকে ওষুধ খেতে হয় সেই জন্য। তো দেখো এখানে হচ্ছে মানে আমার বেবিকে নিয়ে বসে আছে ওর বাবাই। আর আমাকে মা এখানে খেতে দিয়ে গেছে দুধ রুটি। তো আমি না এখন সকালের দিকে ওই ব্রেকফাস্ট করি, এটাই ব্রেকফাস্ট না, আমি আগে একটুখানি চা খাই, লিকার চা খাই মাঝে মধ্যে। আর তারপরে মা এখানে দুধের রুটিটা ভিজিয়ে দিয়েছে। এটা করলে না খুব তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়, আর বেবিকে তো নিতেই হয় সব সময়। তো এটা খেয়ে নেওয়ার পরে না আমাকে বেবিকেও খাওয়াতে হবে। আর তোমাদের হচ্ছে দাদাভাই ও হেয়ার কাট করাতে যাবে। একটা জিনিস শেয়ার করি, এই যে দেখো, এইটা হচ্ছে আমার বেবির, এই যে এটা এটা হচ্ছে আমার বেবির মশারি ছোট্ট। আর ওর মধ্যে না যে পার্পল কালারের পাড়টা আছে তার সাথে আরেকটা পাড় ঘরে বসানো হয়েছে, তো জিনিসটা একটু বড়ও হয়েছে আর মশাও ঢুকতে পারে না, নয়তো ওই পাতলা মতো ছিল তো তো মশা ঢুকতো সেই জন্য। আর আরও অনেক ছোট ছোট জিনিস বেবির জন্য কেনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে সব শেয়ার করব। ও কি গিফট পেয়েছে সেগুলোও শেয়ার করব, মানে কি কি গিফট ও পেয়েছে সেগুলো। তো এই যে এখানে এখন ঘুমাচ্ছেন উনি, এই যে দাঁড়াও দাঁড়াও, পাটা কোথায়, পাটা কোথায়, পাটা দেখতে পাচ্ছি না, পাটা চাপা দিয়ে দিয়েছি। ঠিক আছে চলো, তোমাদেরকে পরে শেয়ার করব। তো এখানে এখন ঘুমাচ্ছে, আমিও একটু শোবো কারণ রাতের দিকে আমাকে একদমই ঘুমাতে দেয় না আমার বেবি, আর মায়েরও ঘুম হয় না। তো আমি চেষ্টা করি একটু শোয়ার, তবে মায়ের আর শোয়া হয়ে ওঠে না। আমার স্নান টান সব কিছুই হয়ে গেছে। তো এখন মা আমাকে দুপুরে খাওয়ার আগে দিয়ে দিয়েছে একটু মসুরির ডালের মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করে। এটা আমি প্রথম থেকেই ডেলিভারির পর থেকেই খেতাম। আর আজকে না তেমন একটা কিছু আর ভিডিও বানানো হয়নি, এরপরে তোমাদের সাথে আমি পরের দিনের ভিডিও শেয়ার করব। আর পরের দিনের ভিডিওটা যেটা শেয়ার করব সেখানে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব, তোমরা হয়তো দেখে বুঝতেই পেরে গেছো আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে, যে আজকে হচ্ছে মানে যে যখন আমি ভিডিওটা বানাচ্ছি আমার বেবিরই 16-17 দিন মতো বয়স, তো ওর বাবা আজকে ডিউটি চলে যাবে। তো সেটার পুরো দিনটা কেমনভাবে কাটে ভাবলাম সেটাই একটুখানি ক্যামেরাবন্দি করি। বুঝতে পারছি দুজনেরই কষ্ট হচ্ছে, আমার বেবি আর আমার হাজব্যান্ড। হয়তো বেবি এখনও বুঝতে পারছে না, বাট ওই যে হয় না একটা বাবার কোলে নেওয়া ভয়েস, সবটাই ধীরে ধীরে মানে পাবে না, সেটাই বুঝতে পারবে। তো এটাই আমাদের লাইফ। যারাই বাইরে চাকরি টাকরি করে বা যারাই প্রবাসে থাকে তাদের লাইফ তো এরকমই হয়।
তো যাই হোক, চলো পুরো দিনটা যতটা পারছি শেয়ার করব। তো এখন সকালবেলা 7:30 বাজে, মা চা দিয়েছে, চাটা খাই, খেয়ে বেবিকে আবার খাওয়াবো। তো ওকে তুলবো, একটু রোদ্দুর এসেছে, মা বলছে রোদ্দুরে একটুখানি বার করবে। আর এখনও আমার মানে আতুর চলছে যেটা বলে, তো হ্যাঁ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এটা বলতে পারছি না যে পুরো দিনের কতটা ভিডিও শেয়ার করতে পারবো, কারণ হয়। আর আমার ডেলিভারি সি সেকশন হয়েছে, তো সেটারও ভিডিও একটা বানাবো, আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে সি সেকশানে একটু ব্যথা তো থাকেই, তোমরা জানো। তো সেটাতেও একটু প্রবলেম হয় মাঝে মাঝে, তো সেই জন্যই অনেক ভিডিও আমি বানাতে পারি না। তাও যতটা পারছি চলো শেয়ার করছি। আর মা চায়ের সাথে কি দিয়েছে চলো দেখাই তোমাদের। তো এই হচ্ছে আমার আজকে চায়ের প্লেট, বিস্কিট আছে, একটা বিস্কিট খেয়ে ফেলেছি। কি কি বিস্কিট আছে দেখো, এই ব্রিটানিয়া একটা বিস্কিট আমি খেয়ে ফেলেছি, এখানে একটা টোস্ট আছে, মানে ওই রাস্ক আর কি ব্রিটানিয়ার যেগুলো হয়, এখানে এই বিস্কিট আছে, একটা পরোটা আছে। তো এটা দিয়েই আমি এখন খাবো। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো, এখন আমার বেবি হচ্ছে আমার কোলে আছে, এই যে পাটাকে এরকমভাবে রেখেছে। আর এখন কিন্তু ও খাবে, সেই জন্য ওকে কোলে নিয়েছি। আর ও না কোলে থাকতে ভীষণই পছন্দ করে, কারণ হচ্ছে জানি না, ওর মনে হয় কোলটা একটুখানি বেশি গরম গরম লাগে, তো ওই জন্য। আর ওয়েদারটা তো খুব একটা ভালো না, মানে বৃষ্টি প্রচুর হচ্ছে, তো সেই জন্য। আর আমার বেবির ফেস আমি অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখাবো, তোমাদেরকে দেখাবো, তবে একটু তোমরা ধৈর্য ধরো। এখন হচ্ছে আমার বেবি খায়নি, মানে ওকে শুইয়ে দিয়েছি, আবার জানি না কখন উঠবে। আমার বেবি একদমই মানে খেতে টেতে চায় না, ওকে খুব জোর করে করে খাওয়াতে হয়, একদম ঘুমিয়েই থাকে বেশিরভাগ টাইম। আর এখানে না ওর প্রচুর জিনিসপত্র আছে, যেগুলো হচ্ছে গোছাতে হবে। আর কিছু জিনিসপত্র আছে যেগুলো দিদি কেচে টেচে দেবে, সেগুলো দিয়ে দেবে মা। প্রচুর জিনিসপত্র আছে, আর এখন তো কাচাকুচি করে নিতেই হবে, কারণ মানে আমাদের না একটা রিচুয়াল আছে, সেটা হচ্ছে ষষ্ঠী পুজো। তো সেটা হবার আগে সব কিছু হচ্ছে কেচে নিতে হয়। আর ষষ্ঠী পুজোর দিনে হচ্ছে আতুরটা শেষ হয়, ওই দিন হচ্ছে ষষ্ঠী পুজোর দিনে আমরা নখ কাটবো, আর দুজনে আমি আর আমার বেবি স্নান করব। তো ঘরটা না পুরো অগোছালো হয়ে আছে। আর আমি কেন হাসলাম বলো তো, ওর বাবা এখানে ওকে একটুখানি কিছু করছে, তো এইখানেই আছে, আমি দেখাতে পাচ্ছি না, হ্যাঁ পরে দেখাচ্ছি। তো এই যে ও এখন হচ্ছে তোমাদের দাদা ভাই, ও চাটা নিয়ে বাইরে চলে যাচ্ছে। তো চাটা এখানে আমি বসে বলছিলাম খেতে, তারপর আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ও বললো যে ঠিক আছে আমি বাইরে যাচ্ছি চাটা খাওয়ার জন্য। আর এই যে এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কোলে হচ্ছে আমাদের বেবি আছে। আর ও এই যে দেখো কীরকমভাবে একটা গার্ড করে রেখে দিয়েছে। তো এটাই হয়তো প্রত্যেকটা বাবার যত্ন হয়, মানে সন্তানের প্রতি। আর এই যে এখানে একটুখানি আদরও করছে। তো সেটাই মানে আমি ভাবছি যে এরপরে তো ডিউটিও চলে যাবে, তো ওর অনেকটাই মন খারাপ করবে। ডিউটিটা যাওয়ার সময় না আমি আর কোনো রকম ভিডিও বানাতে পারিনি। তো এটা হচ্ছে রাতে ডিনার করার সময়। তো ডিনারে আজকে খাচ্ছি বেগুন ভাজা, আর মা ঘিয়ে পরোটা ভেজে দিয়েছে, তো সেটা, তার সাথে ডাল। তোমাদের দাদা ভাইও এটাই খেয়ে বেরিয়েছে ডিউটিতে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। তোমাদের সাথে আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।